সন্তানদের জন্য পাওনা কয়টি অধিকারের কথা বললাম? 10টি অধিকার। 10টি অধিকারের মধ্যে 1 নম্বর নিরাপদ জীবন ধারণের অধিকার, 2 নম্বর ইসলামী আদব কায়দা জানার অধিকার, 3 নম্বর সুন্দর নামের অধিকার, 4 নম্বর আকিকার অধিকার, 5 নম্বর মায়ের দুধ পানের অধিকার, 6 নম্বর বংশ দ্বারা পরিচিতির অধিকার, 7 নম্বর দ্বীন শেখার অধিকার, 8 নম্বর আদর স্নেহ ভালোবাসা পাওয়ার অধিকার, 9 নম্বর সমতার অধিকার, সর্বশেষ যে অধিকারের কথা আমি বলেছি 10 নম্বর, সেটা হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দেওয়ার অধিকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই অধিকার কেন আদায় করবেন? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর কাছে এক ব্যক্তি আসলেন, ছেলেরে ধরে নিয়ে আসছে, বললেন আমিরুল মুমিনিন, আমি আপনার কাছে এসেছি, এই সন্তান হচ্ছে আমার সন্তান, আমার চরম অবাধ্য, আমার কথা কিছুই শুনে না, আমার সাথে কথায় কথায় গাদ্দারি করে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা এমনি আপনারা বলেন, বর্তমান সমাজে বাবা মায়ের সাথে গাদ্দারি করে এই জাতীয় ছেলে বেশি নাকি কম? বেশি। এই বেশি হবার পেছনে রহস্য কি? এটা হযরত ওমর ইবনুল খাত্তাব জামানার এই ঘটনা থেকে স্পষ্ট হয়ে যায়। ফকি আবুল্লাহ সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার বিশ্ববিখ্যাত কিতাব তানবীহুল গাফিলিন এই হাদিস নোট করেছেন। আজকে থেকে প্রায় 1000 বছর আগে লিখিত এই কিতাব, এই কিতাবে এই ঘটনা তিনি উল্লেখ করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর দরবারে গিয়ে ওই বাবা নালিশ দিচ্ছে ওমরকে, বললেন আমিরুল মুমিনিন, আমার এই ছেলে চরম অবাধ্য, কথাই কথাই গাদ্দারি করে, আমার কথা কোনোভাবে শুনতে চায় না, সে মোটেও মহান রব্বে কারীম আল্লাহকে ভয় করে না, পিতা মাতার সাথে অবাধ্যতার বিষয়। তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি কি তোমার পিতার অবাধ্যতার ব্যাপারে আল্লাহকে ভয় করো না? তুমি কি তোমার বাবা যেটা বলছে সেটা কি বাস্তব? তোমার বাবা কি কথা ঠিক বলেছে? তুমি কি তোমার বাবার সাথেই নাফরমানি করো? ছেলে বললেন, ক্বালা না, হ্যাঁ হুজুর, আমি ঠিক বলেছি, আমি আমার বাবার সাথে কখনো আমি ভালো আচরণ করি না। কে বলতেছে? ছেলে। তখন এই ছেলে জিজ্ঞেস করতেছে, বলো হুজুর, শুধু কি বাবা মা ভালো অধিকার পাওয়ার অধিকার আছে, নাকি আমি সন্তান হিসাবেও বাবা থেকে কিছু পাওনা অধিকার আছে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমি যে বাবা মার সাথে নাফরমানি করছি এটা আপনি আমাকে জিজ্ঞেস করলেন, তা আমি আপনার থেকে জানতে চাই, শুধু কি বাবা মা আমার থেকে ভালো কিছু পাবে, নাকি আমিও বাবা মা থেকে কিছু পাওয়ার অধিকার রাখি? আমার কি কোনো পাওনা দাওনা বলতে আমার কি কোনো কিছু নাই? প্রিয় ভাইরা আমার, সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জানলেন, হ্যাঁ তুমিও কিছু পাওনা আছো, তোমার বাবা থেকে। সেখানের মধ্যে 1 নম্বরে তোমার বাবা থেকে তুমি 1 নম্বরে পাওনা হলো যে কোনো মেয়েটাকে ধরে তোমার মা না বানানো, এটা হলো তোমার পাওনা অধিকার। 2 নম্বরে সন্তান যখন হয়ে গেছে সুন্দর একটি নামের অধিকার। 3 নম্বরে তুমি তোমার বাবা মা থেকে যত পাওনা আছে সেখান থেকে অন্যতম পাওনা হলো আল্লাহর কোরআন শেখার অধিকার। তখন ওই যুবক বললেন, হুজুর আল্লাহর কসম করে বলছি, আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তাআলার ইজ্জত জালালিয়তের কসম করে বলি, আমার বাবা এই 3টা অধিকার থেকে একটা অধিকারও আমার জন্য আদায় করে নাই। 1 নম্বরে আমার বাবা একটি অধিকার আদায় করে নাই, সেখানের ভিতরে 1 নম্বরে 400 টাকা দিয়ে আমার বাবা একটা বাঁধি কিনেছে, ওই বাঁধিটাকে আমার মা বানিয়েছে। আপনারা কি আমার কথা বুঝছেন? আগের জামানায় বেচা বিক্রি হইতো। হুজুর আপনি তো বলেছেন যাকে মা না বানানো, তা আমার বাবা একটা
নিরস একটা মহিলা, খুব সরস মহিলা না, একটা অসম্ভব নিরস প্রকৃতির একটা মহিলা বাজার থেকে 400 টাকা দিয়ে কিনে এনে আমার কি বানাইছে, মা বানাইছে। 1 নম্বর। 2 নম্বর, আমার নাম রেখেছে হুজুর। কি রেখেছে? হুজুর। 3 নম্বরে আমাকে কোরআনুল কারীমের একটি আয়াত শিখাই নাই। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ? আমাকে কোরআনুল কারীমের একটি আয়াত শিখাই নাই। তখন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই বাবার দিকে তাকাইয়া বলে, এই বেটা, তুমি যে তোমার ছেলে অধিকার নিয়ে অধিকার চাইতে আমার কাছে এসেছো, তুমি কি তোমার সন্তানের অধিকার আগে আদায় করেছো? বলে, না হুজুর, তা তো অনেক আগেই তরক করেছি। বলে, আর কি অধিকার? যেখানে তুমি তার অধিকার অনেক আগেই আদায় করো নাই, যেখানে তুমি তার অধিকার অনেক আগেই তরক করেছো, সুতরাং তার সময় মতো সে তোমার অধিকার তরক করছে, আমি সেখানে আর কি করতে পারি তুমি নিজেই বলো। সুতরাং চলে যাও। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজেই আজ আপনারা বলে, হুজুর ছেলেরা বাবা মাকে মানে না। আজ আপনারা অভিযোগ করেন, হুজুর আমার ছোট্ট ছেলে আমার আদেশ শুনে না, হুজুর আমার এই দিনের ছেলে, আমি এই ছেলের জন্য অনেক কিছু করেছি কিন্তু আমার কথা মানে না। আমি আপনাকে শুধু এইটুকুই ঠান্ডা মাথায় জিজ্ঞেস করি, আমি যে আপনাকে সন্তানের অধিকার সম্পর্কে বললাম, আপনি কয়টা অধিকার বরাবর আপনি আদায় করেছেন? যদি আপনি যথাযথভাবে আদায় করেন তাহলে আপনার ছেলে অবশ্যই আপনাকে মানার কথা। কথা বলেন না, ঠিক না বেটি?